হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি শিমলিবাসী মেলায় যাওয়ার জন্য। চলো, আমি আর আমার পিসি যাচ্ছি মেলাতে। আর দেখতে দেখতে দেখো আমরা ব্রিজে চলে এসেছি। ব্রিজটা পার করার পরে বলছি ওখানে মেলা হচ্ছে। তো আমরা ব্রিজটা পার হচ্ছি, মানে একটা বাঁশের ব্রিজ। চলো, এই যে আমি আর আমার পিসি যেহেতু যাচ্ছি, এটা হলো আমার পিসি। আর তারপর আমরা ব্রিজ পার হয়ে ঢুকে পড়েছি। এই যে প্রথমে এখানে কিছু লোকজন আছে শুয়ে, আর ওই সামনে থেকে মেলাটা। তো পুরো ভিডিওটা দেখবো। আর অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম, প্রায় 2 সপ্তাহ পর। আর এই মেলাতে আমি অনেকদিন আগেই যাচ্ছি, কিন্তু আমার শরীর খারাপ থাকার জন্য আমি ব্লগটা এডিট করতে পারিনি। তো এডিটটা আমি আজকে করছি, মানে কালকে রাতে করছি, আজকে পোস্ট করবো বলে। এই যে এটা হলো শিব ঠাকুর মন্দিরের ভিতরে। আর বাইরেটা তো দেখতেই গিয়েছি, কিন্তু এখানে আর বলতে পারিনি, যেহেতু তোমার সাথে বক করছিলাম। সেই শিবলিঙ্গ পরপর দুটো মন্দিরে, দুটো লিঙ্গতে গেছিলাম। আর আমি তখন নিচে দাঁড়িয়ে আছি, আমি আর যাইনি, আমার একটু প্রবলেম থাকার জন্য। আর পিছিয়ে এসেছে আর ওই ভিডিও করেছে। আর আমরা দুপুরবেলা এসেছি, এখানে আমার মামা বাড়ি, এখানেই আমরা থাকবো, ঘুরবো। তার জন্য দুপুরে একটু ঘুরে নিয়ে ও বলছিল আমাকে একটু ছবি তুলে দে, আমি হচ্ছে টাকা তুলে দিচ্ছি। তো এখন ব্যাগ কিনবে বলে ব্যাগের দোকানে চলে গেছে। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, খানিকক্ষণ ঘোরার পর তারপর আমরা পাপড়িটাকে দোকানে বসে গেলাম আর পাপড়িটা খেলাম। পাপড়িটাকে দোকানে বসে আছি খাওয়ার জন্য, এখন তারপর আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এই মেলাটা মানে খুবই বড় মেলা, তাই মানে মেলায় আসলে 2 ঘন্টা লেগে যাবে। ঘুরতে দুপুরবেলা, তাই এই রাস্তা ভিড়ে প্রচণ্ড ভিড় হয় মেলাতে। আমি পুরোটাতে ভয়েস দিচ্ছি না, দেখতে পাচ্ছি সামনে খুব ভিড়। আর ভয়েসটা বারবার মানে একটু প্রবলেম হয়েছে, তো এর জন্য আমার জ্বর থেকে উঠেছি। আমি কিছুদিন যাবৎ জ্বরের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। এই ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছি, তো আপলোড করার টাইম হয়নি। মিনিমাম 20 দিন পর আমি এটা এডিট করতে বসেছি। এডিট করে ভিডিওটা পোস্ট করবো। সবাই প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, যে কতটা ভিড় মেলায়। আর মানে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না মেলাটা যে কীরকম আর কতটা বড়। পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো, ভিডিওর ভিতরে মেলাটা, পুরো মেলাটাই শেয়ার করবো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। এখানে চাবি কিনতে বলে ও চাবি কিনে দিচ্ছিল। তারপরে আমরা খুব গরম লেগে গেছে বলে আইসক্রিম খেতে খেতে মা বাড়ি চলে গেছি। তারপরে একটু রেস্ট নিয়ে আবার এসেছি ঘুরতে মেলাতে। চলো এবার দেখতে থাকো। এবার প্রথম থেকেই শুরু করছি মেলাটা। যেহেতু তোমাদেরকে মন্দিরটা তখন দেখিয়েছি ভিতরটা, তাই এখন আর যাইনি। এখন পুরো মেলাটাই ঘুরে দেখাবো। এত পর্যন্ত ভিডিও ছিল। আর বলবো আমার ক্যামেরাতে আমি দিয়েছিলাম, তারপর ক্যামেরাটা হাত লেগেছিলো, যার জন্য ভিডিওগুলো হালকা খোলা হয়েছে।
পরে যখন আমি দেখি তখন আমি ঠিক করেছিলাম লাস্টে দেখতে পাবে। আর আমি এখন মেলায় আসার কারণটা হলো ব্রেক ডান্স। এটা আমি কখনো ব্রেক ডান্সে উঠিনি। আমার পিসি বলে যে ব্রেক ডান্স উঠলে কিছু হয় না, চল উঠি। কারণ আমার দোলনায় কিংবা কোনো মানে ভয় যদি করে না, আমার খুব মানে ভয় করে ওরকম জিনিস উঠতে। আমি জীবনে কখনো উঠিনি। তো আগের বার আমি মানে নাগরদোলায় উঠে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। রীতিমতো মানে কীরকম হাত পা কাঁপছিল, মাথা ঘুরছিল, এরকম যে পড়ে যাবো মনে হয়। তো এর জন্য আমি কখনো উঠিনি। আর ব্রেক ড্যান্সও বললো যে কিছু হবে না, চল আমি উঠবো। তার জন্য আমি ওর সাথে এসেছি। ওই ব্রেক ড্যান্সে ওঠার জন্য আমার মেলাতে আসা মেন ব্যাপার। চলো মেলাটা দেখতে পাবো, কী আর বকবক করবো বলো মেলা নিয়ে। কিন্তু এখানে হলো কাচের বাটি, গ্লাস, প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল মেলাতে। দিদিগুলো আমাকে একটু কিনে দেবে, তাহলে দিয়ে যেতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস, আমার তো সব জিনিসই ভালো লেগে যাচ্ছে যেটা দেখি। আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম তার জন্য অতটা এখনও ভিড় হয়নি। একটু রাত করে তো সবাই মেলাতে আসে। আর মেলার ভিড়টা কোন দিকে জানো তো, ওই সাইডটায়। আর এই যে এখানে যে খোল মুরগিগুলো দেখতে পেলে, ওইগুলো তো ওখানকার মানে মেলায় আসে সবাই নেওয়ার জন্য, মানে ওই খোল মুরগিগুলো নিয়ে আসে। আর এখানে আমার মাছ কানে পেট্রোল একটা কানে নিয়ে গেলো। তো আমি ওইটা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। খুব পছন্দ হয়েছে একটা কানে, ওই জায়গায় ধরে আছে কানেরটা। আর এই খোল মুরগিগুলো মানে মেলায় আসে, সেই আসুক মেলায়, সেগুলো কিনে নিয়ে যায় বাড়ির জন্য। এখানে সব থেকে দোকান বেশি বলতে গেলে খই আর মুরগি। আর টেস্টও খুব সুন্দর খেতে। তারপর চলো বকবক না করে চলুন আর ওইদিকে যাওয়া যায়। যেটাতে ওঠার জন্য এসেছি সেই দিকে তো যেতেই হবে, চলো। দেখো ফাইনালি আমরা দোলনার এখানে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দেখো কতটা ভিড় এই সাইডটাই। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, এগরোলটা খেলাম। এগরোল অর্ডার করেছিলাম, আর ওটা ছিল আমার মামা। এগরোল অর্ডার করার পর আমরা সোজা চলে গেলাম ব্রেক ড্যান্সে। তো টিকিট কেটে তো আমরা উঠে পড়েছি ব্রেক ড্যান্সে। মানে কি বলবো, ব্রেক ড্যান্সে ওঠার পর আমার এতটা ভয় করছিলাম, আমি মনে হচ্ছিল আমি কান্না করে ফেলি, এরকম আমার অবস্থা। দেখো আমরা দুজন কি করছি, সেইটা আছি। মানে প্রচণ্ড ভয় করছে। প্রচণ্ড আমি যে হলো ব্রেক ডান্সটাকে যে করে মানে বলে না, যেটাকে চালাই, তো ওনাকে আমি বলছিলাম যে আজকে পুরো আমার প্রবলেম হচ্ছে। আমি কি বলবো, আমার মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাবো এরকম। আমি জীবনে কখনো এরকম জিনিসে উঠিনি। মানে প্রচণ্ড ভয়ের জিনিস, প্রচণ্ড। যাদের হাড় দুর্বল তারা এতে উঠবে না, মানে যারা ঠিক থাকতে পারে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের হাড় দুর্বল তারা উঠবেই না। কারণ আমার মতো যদি হাড় দুর্বল হয়, সে উঠলে তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো আমার ভয়ে কীরকম চোখ মুখ হয়ে গেছে, পুরো মনে হচ্ছে যে কী করতে উঠলাম, না উঠলে ভালো হতো। শুধু 100 টাকা দিয়ে উঠলাম। মানে খুব খুব ভয় করছিল, খুব। কী আর করবো, ভয় করলেও তো ওরা থামাচ্ছে না। যাই হোক,
আর বেশি বক বক করবো না। আর যাদের হাত দুর্বল তারা কোনো রকমভাবে উঠবে না, যারা ভয় পাও এগুলোতে উঠবো না তারা উঠো না, ভাই হোক বোন হোক উঠো না, কারণ প্রচণ্ড ভয়ের জিনিস। আর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে বেল বাটন প্রেস করে রাখবে আর অল করে রাখবে। বাই।